নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। কোন কৃষকরা টাকা আগে পাবে, কারা পরে পাবে, কোন কোন জেলায় টাকা আগে দেওয়া হতে পারে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও কোন কৃষকরা পাবে অতিরিক্ত টাকা সেই বিষয়েও কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট একদম না করে একেবারে দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। 2026 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম 15ই এপ্রিল 2026 বুধবার। এই মুহূর্তে রাজ্যের কৃষকরা অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য। মাঠে এখন নতুন ফসলের জন্য কাজ চলছে। কেউ তিল চাষ করছেন, কেউ পাট লাগাচ্ছেন, আবার কেউ বিভিন্ন শাকসবজি চাষ করছেন। কিন্তু প্রতিদিন প্রচণ্ড রোদে জমি শুকিয়ে যাচ্ছে, ফলে ফসল বাঁচাতে গেলে দরকার হচ্ছে পর্যাপ্ত জলের। আর জল তুলতে বা চাষের কাজ চালাতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন টাকার। তাই এই সময় কৃষক বন্ধু প্রকল্পে টাকাটা কৃষকদের কাছে ভীষণ জরুরি হয়ে উঠেছে। এর মধ্যেই আবার এপ্রিল মাসেই রয়েছে বিধানসভা নির্বাচন। তাই কৃষকদের মনে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে, টাকা কি ভোটের আগে দেবে নাকি ভোটের পরে দেবে। মাঠে কাজ করতে করতেও এখন এই নিয়েই আলোচনা চলছে। অপেক্ষা আর চিন্তার মাঝেই সবাই একটা ভালো খবরের আশায় আছে। কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা করে দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চাষের খরচ বাড়তে থাকায় কৃষকদের সুবিধার জন্য 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন সংস্করণ। এই নতুন ব্যবস্থায় জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম তারা বছরে পান 4,000 টাকা করে। এই টাকা দুটি দফায় দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এটি হলো খরিফ মরশুমের জন্য, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে, এটি রবি মরশুমের জন্য। এই প্রকল্পের আরেকটি বড় দিক হলো জীবন বীমা। কোনো কৃষকের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং সেই সময় যদি তার মৃত্যু হয়, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হয়। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের অসংখ্য কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় এই টাকার নির্দিষ্ট কোনো স্থায়ী তারিখ নেই। প্রতি বছর আলাদা আলাদা সময় দেওয়া হয়েছে। 2021 সালে দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29 জুলাই টাকা দেওয়া হয়েছিল। চলতি 2026 সালে আবারও পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন। গত 15ই মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এবং এপ্রিল মাসের 23 ও 29 তারিখে ভোট গ্রহণ হবে। ফলে এই মুহূর্তে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা ভোটের কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন। তবে এর মাঝে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। সূত্র মারফত জানা যাচ্ছে, নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হতে পারে। ইতিমধ্যে ব্লক অফিসে অর্থাৎ বিডিও অফিসে এই প্রকল্পে টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে এখন ট্রানজ্যাকশন অংশটি ফাঁকা হয়ে যাচ্ছে, যা টাকা ছাড়ার প্রথম ধাপ হিসাবে ধরা হয়। খুব শীঘ্রই সেখানে এডিএ আপলোডেড লেখা দেখা যাবে। এটাই বোঝাবে যে টাকা ছাড়ার প্রক্রিয়া এগোচ্ছে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপটি না এসে সরাসরি
অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়। কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায়। তাই স্বাভাবিকভাবেই পুরনো কৃষকরা নতুনদের তুলনায় একটু আগেই টাকা পেতে পারেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী অনুমান করা হচ্ছে এপ্রিল মাসের 20 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড দেখা যাচ্ছে, যা এই সম্ভাবনাকে আরও জোরালো করছে। সমীক্ষা অনুযায়ী জানা গেছে রাজ্যের বেশ কিছু জেলায় আগে টাকা দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আরও কয়েকটি জেলা। এছাড়াও যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন, তাদেরও জন্য রয়েছে সুখবর। যদি এখন স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে সেই অনুযায়ী অতিরিক্ত টাকাও পাওয়া যাবে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি। যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখাচ্ছে না, তাদের অবশ্যই দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করতেই হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা বাধ্যতামূলক। আগের রবি মৌসুমের সময় দেখা গিয়েছিল শুধুমাত্র কেওয়াইসি আপডেট না থাকার কারণে অনেক কৃষক টাকা পায়নি। তাই বন্ধুরা, হাতে কিন্তু আর বেশি সময় নেই। তাই একবার অন্তত ব্যাংকে যান। ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে চেক করান যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না। যদি না থাকে, তাহলে অবশ্যই ব্যাংকে কেওয়াইসি আপডেটের কাজটি করে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।